ওম শান্তি। 25/12/2024 প্রাতঃমূল্যি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, কদমে কদমে শ্রীমতে চলা, এটাই হলো হায়েস্ট চার্ট। যে বাচ্চারা শ্রীমতের রিগার্ড রাখে সে অবশ্যই মুরলি পড়বে। তো যে বাচ্চা শ্রীমতের রিগার্ড রাখে, সম্মান দেয়, সে অবশ্যই মুরলি পড়বে। প্রশ্ন: তোমরা ঈশ্বরের বাচ্চাদের কাছ থেকে কোন প্রশ্ন কেউ জিজ্ঞেস করতে পারে না? তো তোমরা হলে ঈশ্বরীয় বাচ্চা, ঈশ্বরীয় সন্তান। তোমাদেরকে কোন প্রশ্নটা কেউ জিজ্ঞেস করতে পারে না? উত্তর: তোমাদের বাচ্চাদের এটা কেউ জিজ্ঞেস করতে পারে না যে তোমরা রাজি খুশি আছো, কারণ তোমরা বলো আমরা তো সদৈব রাজি। আমাদের পরোয়া ছিল পার ব্রহ্মে যে থাকে সেই বাবার, তো তাকেই পেয়ে গেছি, বাকি কোন কথার আর পরোয়া করব। তোমরা ভালে অসুস্থ যদি হও তাও বলবে আমি রাজি খুশি। ঈশ্বরের বাচ্চার কখনো কোনো বিষয়ে পরোয়া থাকে না, কোনো ব্যাপারে চিন্তা থাকে না, পরোয়া নেই। বাবা যখন দেখে এই বাচ্চার উপর মায়ার বার হয়েছে, তখন জিজ্ঞেস করে যে বাচ্চা তুমি রাজি খুশি আছো। যখন বাবা দেখে কোনো বাচ্চার উপর মায়া আক্রমণ করেছে, বাচ্চার মন খারাপ আছে, তখন বাবা জিজ্ঞেস করে বাচ্চা রাজি খুশি আছো, মানে বাচ্চাকে মনে করানোর জন্য। ওম শান্তি। বাবা বোঝায় বাচ্চাদের বুদ্ধিতে এটা নিশ্চয়ই থাকবে কি, যে বাবা বাবাও, টিচারও আর সুপ্রিম গুরুও। এই ইয়াদে অবশ্যই থাকবে। এই ইয়াদ কখনো কেউ শেখাতে পারে না, কল্পে কল্পে বাবাই এসে শেখায়। বাবা হলো জ্ঞান সাগর, পতিত পাবন। এটা এখন বোঝানো হয় যখন জ্ঞানের তৃতীয় নেত্র, দিব্য বুদ্ধি পাও তোমরা। বাচ্চারা ভালে ভাবে কিন্তু বাবাকেই ভুলে যায়। মানুষ বলে না আমি ঈশ্বরের সন্তান, এটা ভাবে, কিন্তু বাবাকেই ভুলে যায়। তো টিচার গুরু তাহলে কি করে ইয়াদ আসবে? মায়া খুবই প্রবল যে বাবার 3 রূপকেই ভুলিয়ে দেয়। আমরা বাচ্চা হওয়ার পরেও এই যে বাবার 3 রূপকে মায়া আমাদেরকে ভুলিয়ে দেয়। বলে আমি হার খেয়ে গেছি। এমনিতে তো কদমে কদমে পদম, কিন্তু হার খেলে কি করে পদম জমবে? দেবতাদেরই পদমের নিশানি দেয়। এটা ঈশ্বরের পড়া। এরকম মানুষের পড়া কখনো হতে পারে না। ভালে দেবতাদের মহিমা করা হয়, তাও উঁচু থেকে উঁচু তো এক বাবা, বাকি উনকি বড়াই ক্যা হে? দেবী দেবতাদের কি বড়াই? আজ গধাই কাল রাজাই। হ্যাঁ, রাজাই সত্যজিত্রতায়, আবার দাপরকলি থেকে আবার সেই কি হয়ে যাচ্ছে, রাজাই সমাপ্ত। এখন তোমরা পুরুষার্থ করে এই দেবী দেবতা হচ্ছ। জানো এই পুরুষার্থে অনেকেই ফেল হয়ে যায়। জ্ঞান তো খুব সহজ, তাও এত অল্পই বাচ্চা পাশ করে। কেন? কারণ মায়া ঘড়ি ঘড়ি ভুলিয়ে দেয়। বাবা বলে নিজের চার্ট রাখো, কিন্তু লিখতেই পারে না। কতদিন বসে লিখবে? যদি লেখেও তাও কখনো আপ কখনো ডাউন। হায়েস্ট চার্ট তাদেরই হয় যে কদমে কদমে শ্রীমতে চলে। বাবা তো বোঝে এই বেচারার নিশ্চয় লজ্জা আসে, না হলে শ্রীমত গ্রাহ্য করা উচিত। 1-2% বাচ্চাই মুশকিল চার্ট রাখে। শ্রীমতের এতটা রিগার্ডই নেই। মুরলি পায় তবেও পড়ে না, মুরলি পেয়েও পড়ে না। তাদের মনে তো হয় নিশ্চয় যে বাবা তো সত্যিই বলে আমি মুরলি পড়ি না, তাহলে অন্যকে কি শেখাবো? বাবা তো বলে আমাকে ইয়াদ করো তো স্বর্গের মালিক হও। এতে বাবাও চলে আসলো আর পড়ানেওয়ালা টিচারও চলে এলো, সদ্গতি দাতাও চলে এলো। অল্প অল্প অক্ষরেই সারা জ্ঞান চলে আসে। এখানে তোমরা আসোই এই জ্ঞানে রিভাইজ করতে, পড়ার। ভালে বাবাও এটা বোঝায়, কারণ তোমরা নিজেরাই বলো আমি ভুলে যাই, তাই এখানে আসো রিভাইজ করতে। ভালে কেউ করেও তো ভি রিভাইজ নেই হতা, রিভাইজ করেও রিভাইজ হয় না। ভাগ্যে নেই তো ঈশ্বর কি করবে?
তো ঈশ্বরীয় ভাগ্য দেয় তো এক বাবাই। এতে কোনো পাশ খাতিরই হতে পারে না। ওই পড়াতে তো এক্সট্রা পড়ানোর জন্য টিচারকে ডাকে, আর এখানে তো ভাগ্য বানানোর জন্য সবাইকে বাবা একরস পড়ায়। এক একজনকে আলাদা আলাদা কত পড়াবে? কত ঢের বাচ্চা! ওই পড়াতে কোনো বড়লোক ব্যক্তির যদি সন্তান হয়, সে অফার করে, তো তখন তাকে এক্সট্রাও পড়ায় টিচার। টিচার জানে যে এ ডাল, তাই পড়িয়ে তাকে স্কলারশিপের যোগ্য বানায়। এই টিচার এরকম করে না। এই টিচার সবাইকে একই রকমের পড়ায়, কাউকে এক্সট্রা পড়ায় না। তাই বাবা বলছে যে আমরা জানি যে বাবা সবাইকে একটাই মন্ত্র দেয়। সে মহামন্ত্র কি? মন মনা ভব। এক্সট্রা পুরুষার্থ মানে কি? টিচার কিছু কৃপা করে, মানে ऐसे तो पैसे भी लेते हैं। দুনিয়ায় তো এমনিতে পয়সাও নেয়, আবার খাস টাইম দিয়ে পড়ায়, যার দ্বারা স্টুডেন্ট বেশি পড়ে হুঁশিয়ার হয়। আর বাবা আমাদের সবাইকে একটাই মহামন্ত্র দেয়, মন মনা ভব। ব্যাস, বাবাই এক পতিত পাবন, তাকে ইয়াদ করলে আমরা পাবন হব। সে তোমাদের বাচ্চাদের হাতে আছে। বাবা বলছে পাবন হওয়ার ব্যাপারটা পুরোই আমাদের হাতে আছে। যত ইয়াদ করবে তত পাবন হবে। তো সারা ব্যাপারটাই কি? প্রত্যেকের পুরুষার্থের উপর। মানুষ তো তীর্থে যাত্রা করতে যায়, একে অপরকে দেখে যেতে থাকে। তোমরা বাচ্চারাও তো অনেক যাত্রা করেছো, তারপরে কি হয়েছে? নিচেই নেমে এসছো। যাত্রা কি জন্য? এর দ্বারা কি পাওয়া যায়? মানুষ কিছুই জানতো না, কিছুই জানে না, আর আমরাও জানতাম না। এখন তোমাদের হলো ইয়াদের যাত্রা। অক্ষর একটাই, মন মনা ভব। এই যাত্রা তোমাদের অনাদি। মানুষও বলে আমরা এই যাত্রা অনাদিকাল থেকে করে আসছি। এখন তোমরা জ্ঞান সহিত বলো যে আমরা কল্পে কল্পে এই যাত্রা করি। এই যাত্রা বাবা নিজে এসে শেখায়। ওই যাত্রায় কত ধাক্কা খায়, কত আওয়াজ হয়, চিৎকার চেঁচামেচি। আর এই যাত্রা হলো ডেড সাইলেন্সের। এক বাবাকেই ইয়াদ করতে হবে, এর দ্বারাই পাবন হতে হবে। তোমাদের বাবা এই সত্যিকারের রুহানি যাত্রা শেখায়। ওই যাত্রা তো তোমরা জন্ম জন্মান্তর করে এসেছো। তাও তো গাও, চারো তরফ লাগায়ে ফেরে ভগবান সে তো দূর হি রহে। যাত্রা থেকে এসে আবার বিকারে যায় তো কি ফায়দা? এখন তোমরা বাচ্চারা জানো এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন বাবা এসেছে। একদিন সবাই জেনে যাবে যে বাবা এসেছে। ভগবান আখরিন মিলেগা ক্যাসে, কিভাবে? এটা তো কেউ জানে না যে ভগবান কি করে এসে মিলিত হয়। কেউ তো ভাবে কুকুর বিড়াল সবার মধ্যেই ভগবান পাওয়া যায়। তো এগুলো সবার মধ্যে কি ভগবান পাওয়া যায়? কত মিথ্যা। তো ঝুটই ঝুট। হ্যাঁ, ঝুট খানা, ঝুট পিনা, ঝুটি রাত বিতানা। তাই এটা হলো ঝুটখান্ড। সচখান্ড স্বর্গকে বলা হয়। ভারতই স্বর্গ ছিল, স্বর্গে সব ভারতবাসী ছিল। আজ সেই ভারতবাসী নরকে আছে। এটা তো তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা জানো। আমরা বাবার কাছ থেকে শ্রীমত নিয়ে ভারতকে আবার স্বর্গ বানাচ্ছি। সেই সময় ভারতে আর কোনো খণ্ড থাকে না, সারা বিশ্ব পবিত্র হয়ে যায়। এখন তো কত ঢের ধর্ম। বাবা সারা ঝাড়ের নলেজ শোনায়, তোমাদের আবার স্মৃতি দেয়। তোমরাই দেবতা ছিলে, তোমরাই আবার ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়েছ। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ। এই অক্ষর কখনো কোনো সন্ন্যাসী উদাসী বিদ্বান দ্বারা শুনেছ এই অক্ষরগুলো? এটা তো বাবা বলছে এই হামসো সোহামের অর্থ বাবা কত সহজ করে বোঝায়। হামসো মানে আমি আত্মা। আমি আত্মা এইরকম এরকম চক্র লাগাই। মানুষ তো বলে দেয় হাম আত্মা সো পরমাত্মা, পরমাত্মা সো হাম আত্মা। মানুষ হামসোর মানে কি বলে? আমি আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আত্মা। তো একজনও নেই যে সঠিক অর্থ জানে। বাবা বলে এই যে হামসো এর মন্ত্র সদা এটা বুদ্ধিতে রাখা উচিত, না হলে চক্রবর্তী রাজা কি করে হবে? তারা তো ৮৪ অর্থই বোঝে না। ভারতেরই উত্থান আর পতন গাওয়া হয়, তাহলে এই ৮৪ জন্মের মধ্যে কি হচ্ছে? ভারতের উত্থান পতন। শতপ্রধান শত রজতম, সূর্যবংশী চন্দ্রবংশী বৈশ্যবংশী
শূদ্র বংশী, আর এখন আমরা ব্রাহ্মণ বংশী। এখন তোমরা বাচ্চারা সবকিছু জেনে গেছো। এক বাবা বীজরূপকে জ্ঞানের সাগর বলা হয়। সে এই সৃষ্টি চক্রে আসে না। এরকম না যে আমরা আত্মারাই আবার পরমাত্মা হয়ে যায়, না, আমরা কখনোই পরমাত্মা হতে পারি না। বাবা নিজের সমান নলেজফুল বানায়, নিজের সমান গড বানায় না। এই কথাটাকে ভালোভাবে বুঝতে হবে, তবেই তো বুদ্ধিতে চক্র চলবে। তোমরা বুদ্ধি দিয়ে বুঝতে পারো আমরা কিভাবে 84 চক্রে আসি। এতে সময়, বর্ণ, বংশাবলী সব চলে আসে। এই নলেজের দ্বারাই তোমরা উঁচু থেকে উঁচু হও। নলেজ থাকলে তবেই তো অন্যকে দেবে। ওই স্কুলে যখন পরীক্ষা হয় তো পেপার আদি ভরে না, পেপার বিদেশ থেকে আসে। যে বিদেশে পড়ে তার মধ্যেও কেউ বড় এডুকেশন মিনিস্টার হবে তো সে চেক করে। আর এখানে তোমাদের পেপার কে চেক করবে? তোমরা নিজেরাই করবে। নিজে যা চাও সেটাই তোমরা হতে পারবে। পড়ে যে পদ বাবার থেকে চাও সেটা নিয়ে নাও। যত বাবাকে ইয়াদ করবে, অন্যের সার্ভিস করবে, ততই ফল পাবে। তার সার্ভিস করা সবসময় একটা শখ থাকবে যে রাজধানী স্থাপন হচ্ছে তো প্রজাও তো চাই না, সেখানে উজির আদির দরকারই নেই। এখানে তো যখন মানুষের রাজাদের বুদ্ধি কমে যায় তখন উজিরের দরকার হয়। এখানে বাবার কাছেও রায় নিতে আসে, বাবা আমার কাছে পয়সা আছে তো কি করব, ধান্দা কিভাবে করব? বাবা বলে এই দুনিয়ার ধান্দা আদির কথা আমার এখানে নিয়ে এসো না। হ্যাঁ, কেউ যদি দিল শিকাস্ত হয়ে যায়, বুঝতে না পারে, মন খারাপ হয়, তখন অল্প বহু তাকে আশ্বস্ত করার জন্য বাবা বলে দেয়। কিন্তু বাবা বলছে এটা আমার কোনো ধান্দা না। আমার ধান্দা হলো তোমাকে পতিত থেকে পাবন বানিয়ে বিশ্বের মালিক বানানো। তুমি বাবার থেকে শ্রীমত নিতে থাকো। এখন তো সবার হলো আসুরি মত। আর সত্যযুগে তো সুখধাম, সেখানে কখনো এরকম জিজ্ঞেস করবে না যে তুমি খুশি আছো, তবিয়ত ঠিক হে, শরীর ভালো আছে। এই অক্ষর এখানেই জিজ্ঞেস করা হয়, সেখানে এই অক্ষর হয়ই না। দুঃখধামে কোনো অক্ষরই নেই। কিন্তু বাবা জানে বাচ্চাদের মধ্যে মায়ার প্রবেশতা হওয়ার কারণে বাবা জিজ্ঞেস করে ঠিকঠাক রাজি খুশি আছো? মানুষ এখানকার অক্ষর তো বুঝবেই না আমাদের, হ্যাঁ, এগুলো কথা তো মানুষ বুঝবেই না। কোনো মানুষ যদি জিজ্ঞেস করে তো বলতে পারো আমরা তো ঈশ্বরের বাচ্চা, আমাদেরকে কি জিজ্ঞেস করছো খুশি আছি কিনা? আমাদের পরোয়া ছিল পার ব্রহ্মে থাকা বাবা, সেই পেয়ে গেছি তাকেই, এখন আর কিসের চিন্তা? এটা সদা মনে রাখা উচিত। আমরা কার বাচ্চা এটাও বুদ্ধিতে জ্ঞান আছে। যখন আমরা পাবন হয়ে যাব তখনই লড়াই শুরু হবে। তোমাদেরকে জিজ্ঞেস করবে অবশ্যই, তোমরা বলবে আমরা তো সদৈব রাজি। বিমার যদি থাকো তাও বলবে রাজি। বাবার ইয়াদে থাকো তাহলে স্বর্গের থেকেও এখানে বেশি খুশি থাকবে তোমরা। যখন স্বর্গের বাদশাহী যে দিচ্ছে সে বাবাকে পেয়ে গেছো, তো আমাদের কত বাবা যোগ্য বানাচ্ছে, তাহলে আমাদের আর কি চিন্তা? ঈশ্বরের বাচ্চাদের কাছে কোন জিনিসের চিন্তা, কিসের পরোয়া? সেখানে দেবতাদেরও পরোয়া নেই, চিন্তা নেই। দেবতাদের উপরে আবার ঈশ্বর। দেবতাদের দুনিয়াতেই যদি এরকম কোনো ফিকার না থাকে, তো এখানে তো আমরা দেবতাদের থেকে উঁচু ঈশ্বরকে পেয়ে গেছি। তো ঈশ্বরের বাচ্চাদের কি পরবা হতে পারে? বাবা আমাদের পড়াচ্ছে, বাবা আমাদের টিচার, সদ্গুরু। বাবা আমাদের উপর তাজ রাখে, কি ইংলিশে বলে ক্রাউন প্রিন্স। বাবার তাজ বাচ্চারাই তো পড়বে। তোমরা বুঝতে পারো সত্যযুগে সুখই সুখ, তো সত্যযুগে কি সুখই সুখ, তাই না? তো সেখানে আমরা প্র্যাকটিক্যালে সেই সুখ তখনই পাবো যখন আমরা সেখানে যাব। সেটা তো তোমরাই জানো। সত্যযুগে কি হবে, এই শরীর ছেড়ে আমরা কোথায় যাব, এখন তোমরা প্র্যাকটিক্যালে বাবার কাছে পড়ছো। তোমরা জানো সত্যিকারের আমরা স্বর্গে যাই। মানুষ যে বলে না অমুকে স্বর্গে গেছে, কিন্তু তারা জানেই না স্বর্গ আর নরক কাকে বলে। কল্পের আয়ু লাখ লাখ বছর বলে দিয়েছে। জন্ম জন্মান্তরে জ্ঞান শুনতে শুনতে মানুষ নিচেই নেমে গেছে। এখন তোমাদের বুদ্ধিতে আছে আমরা কোথা থেকে কোথায় এসে নেমেছি। সত্যযুগ থেকে আমরা নিচেই নেমে আসছি। এখন আমরা এই পুরুষোত্তম সঙ্গম যুগে পৌঁছে গেছি। কল্পে কল্পে বাবা আসে পড়াতে। বাবার কাছে তোমরা থাকো না,
সেই আমাদের সত্যিকারের সদ্গুরু, যে মুক্তি, জীবন মুক্তির রাস্তা বলে। যেরকম এই বাবাও শেখে, এরকম বাবাকে দেখে তোমরা বাচ্চারাও শেখো। কদমে কদমে সাবধানী রাখতে হয়। মনসা বাচা কর্মনা খুব শুদ্ধ থাকতে হবে। যদি কোনো ভেতরে, না বাবা বলছে কোনো গন্দগি থাকা উচিত না, নোংরা। বাবাকে ঘড়ি ঘড়ি বাচ্চারা ভুলে যায়। বাবাকে ভুললেই বাবার শিক্ষাও ভুলে যায়। আমরা স্টুডেন্ট, এটাও ভুলে যাই। কিন্তু খুব সহজ, বাবার ইয়াদেই তো কারামাত। এইরকম কারামাত আর কেউ, কোনো বাবা শেখাতে পারে না। এই কারামাতের দ্বারাই তমপ্রধান থেকে শতপ্রধান হও। তোমরা বাচ্চারা জানো, শিব বাবাই ব্রহ্মা দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেছে। যে ধর্ম সত্যযুগ আর ত্রেতা আধা আধা কল্প চলে। তারপরে অন্য ধর্মে বলে পরে বৃদ্ধি পায় দাপর থেকে। যেরকম ক্রাইস্ট এসেছিল, প্রথমে তো খুব অল্প ছিল, যখন অনেক হয়ে যায় তবেই রাজাই করতে পারবে। খ্রিস্টান ধর্ম এখনো পর্যন্ত আছে, বৃদ্ধি হতে থাকে। তারা জানে খ্রাইস্ট দ্বারা আমরা খ্রিস্টান হয়েছি। আজ থেকে 2000 বছর আগে ক্রাইস্ট এসেছিল, এখন বৃদ্ধি হচ্ছে। খ্রিস্টিয়ানরা বলবে আমরা ক্রাইস্টের। প্রথমে এক ক্রাইস্ট আসে, তারপর তার ধর্ম স্থাপন হয়, বৃদ্ধি হতে থাকে। 1 থেকে 2, 2 থেকে 4, এরকম এইখানে বৃদ্ধি হতে থাকে। এখন দেখো খ্রিস্টিয়ানের ঝাড় কত হয়ে গেছে। ফাউন্ডেশন হলো দেবী দেবতা ঘরানা, তাই ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। কিন্তু ভারতবাসীরা এটা ভুলেই গেছে যে আমরা পরমপিতা পরমাত্মা শিবের ডাইরেক্ট সন্তান। খ্রিস্টিয়ানরাও ভাবে আদিদেব হয়ে গেছে পাস্ট, যার বংশাবলী এই মনুষ্য বংশাবলী আদিদেবেরই। বাকি তারা মানে তো নিজেদের ক্রাইস্টেরই। ক্রাইস্টকে বুদ্ধকে ফাদার ভাবে, সিজরা না তাদের বংশাবলী। যেরকম ক্রাইস্টের ইয়াদগার খ্রিস্টান দেশে আছে, সেরকম তোমরা বাচ্চারাও এখানে তপস্যা করেছো, তবেই তো তোমাদের ইয়াদগার এই আবুতে আছে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1, ডেড সাইলেন্সে সত্যিকারের রুহানি যাত্রা করতে হবে। হামসো, আমি সেই, এইটার মন্ত্র ইয়াদ রাখতে হবে, তবেই চক্রবর্তী রাজা হবে। 2, মনসা বাচা কর্মনা খুব শুদ্ধ থাকতে হবে। ভেতরে কোনো গন্দগি নোংরা যেন না থাকে। কদমে কদমে সাবধানী রাখতে হবে। শ্রীমতে রিগার্ড রাখতে হবে। বরদান, নির্মাণতার গুণকে ধারণ করে সবাইকে সুখ যে দেয়, সেই সুখ দেবা সুখ স্বরূপ ভব। তো নির্মাণতার গুণকে ধারণ করে সবাইকে যে সুখ দেয়, সেই সুখ দেবা সুখ স্বরূপ ভব। তোমরা মহান আত্মা, তোমাদের নিশানি হলো নির্মাণতা। যত নির্মাণ হবে তত সবার দ্বারা মান প্রাপ্ত করবে। যে নির্মাণ হয় সে সবাইকে সুখ দেয়। যেখানেই যাবে, যাই করবে, সে সুখদায়ী হবে। তো যেই তোমার সম্বন্ধে সম্পর্কে আসবে, সে সুখেরই অনুভূতি করবে। তাই তোমাদের ব্রাহ্মণ আত্মাদের গায়ন সুখের সাগরের বাচ্চা, সুখ স্বরূপ সুখ দেবা। তো সবাইকে সুখ দিতে থাকো আর সুখ নিতে থাকো। কেউ যদি তোমাদের দুঃখ দেয় তো সেটা নিও না। স্লোগান, সব থেকে বড় জ্ঞানী সেই যে আত্ম অভিমানী থাকে। তো সব থেকে বড় জ্ঞানীকে যে আত্ম অভিমানী থাকে। আচ্ছা, ওম শান্তি।